এমন অদ্ভুত খাবার শুধু চীনেই খাওয়া হয়। এই বিশেষ আমটি চীনেরও। এটিতে সাধারণ আমের মতো বীজ থাকে না। এটি অনেক গুণ বেশি রসালো আর মিষ্টি হয়। এই আমটি চীনের অনেক দেশেই বিখ্যাত। বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই আম খেতে। এই বিশেষ জাতের আম কার্বন ফাইবার সমৃদ্ধ। গুলফ্রগ, এটি আমেরিকান গুলফ্রগ নামে পরিচিত। আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও চীনের মানুষরা এই ব্যাঙকে খুব উৎসাহের সাথে খায়। এরা পা খেতে বেশ পছন্দ করে। এই ব্যাঙ বাচ্চা থেকে যখন বড় হয় তখন তারা এটিকে খায়। এটি ছোট অবস্থায় বিষাক্ত থাকে। সুন, এই খাবারটি চীনের ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটি তৈরির জন্য প্রথমে নদীর তীর থেকে পাথর সংগ্রহ করা হয়। তারপর সেই পাথর ভালোভাবে ধুয়ে বিভিন্ন তেল মশলা দিয়ে রান্না করা হয়। এটি এক প্লেটের দাম 170 এবং এটিতে প্রায় 20টি পাথর রয়েছে। এটি চুষে খাওয়া হয়। একবার খাওয়া হওয়ার পর এটিকে চাইলে আবার তৈরি করে খেতে পারেন। চীনেরা প্রচুর পরিমাণে অক্টোপাস খায়। চীনের প্রতিটি রেস্টুরেন্টে অক্টোপাসের বিভিন্ন ধরনের নাম ও নামের খাবার পাবেন। কিছু কিছু চীনারা মনে করে এটি খেলে শরীরের জন্য অনেক উপকার হয়। হংকার, এটির নাম যেমন অদ্ভুত ঠিক তেমনি এটি তৈরি পদ্ধতিও অদ্ভুত। এটি হাঙর মাছের মাংস যা প্রায় 7 দিন পর্যন্ত মাটির নিচে রেখে 5 থেকে 6 মাস পর্যন্ত এভাবে ফেলে রাখা হয়, যার ফলে এটি থেকে খুব দুর্গন্ধ বের হতে থাকে। লোকেরা এটিকে খুব আনন্দের সাথে খায়। বার্ড নেস্ট স্যুপ, পাখির বাসার থুতু থেকে তৈরি এই স্যুপ এবং চীনেরা এটি খুব মজা করে খায়। চীনেরা বিশ্বাস করে যে পাখির লালা অথবা থুতু থেকে তৈরি করা স্যুপ খেলে ত্বক সুন্দর হয়। কেউ কেউ এর অনন্য স্বাদের জন্য পাগল। এর দামের যদি কথা বলি তাহলে ভালোবাসার স্যুপের দাম 5,000 টাকারও বেশি হতে পারে গ্রাম হিসেবে। মুরগির অন্তকোষ, হংকং রেস্টুরেন্টের মেনু কার্ডে চিকেনের অন্তকোষ দেখা যাবে। অন্তকোষ দেখতে সাদা বড় কাজু বাদামের মতো। এগুলা সিদ্ধ অথবা ভাজা খাওয়া হয়। হংকং এর লোকেরা রাতের খাবারের জন্য এক বাটি মুরগির অন্তকোষ খেতে বেশ পছন্দ করেন। ব্লাড ক্লামস, এটি একটি সামুদ্রিক খাবার যা চীনেরা খেতে খুব পছন্দ করে। চীনেরা এটি রান্নাও করে না, ভাজেও না, শুধু গরম পানিতে সেদ্ধ করে খাওয়া হয়। কেউ কেউ আবার এটি কাঁচাও খেয়ে থাকে। কাঁচা খাওয়ার ফলে অনেকে আবার অসুস্থ হয়ে পড়েন। তারপরেও এটি খাওয়া থেকে চীনেরা বিরত থাকে না। বংফিশ, এটি যদিও একটি বিষাক্ত, তবে এটিও চীনেরা খায়। যাদের কাছে সরকারি লাইসেন্স আছে তারাই একমাত্র এই মাছটি তৈরি করতে পারে। চীনে খুব কম রেস্টুরেন্ট আছে যেখানে এই মাছটি পাওয়া যায়। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই অবশ্যই জানাবা। আর তোমরা আমার এই চ্যানেলটিতে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।